ওয়েলকাম টু সেনেট নেটসেট পেপার 1 বর্ধমান। এবার আমাদের টপিক ডেটা ইন্টারপ্রিটেশন, অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশন এবার সলভ করে আমরা দেখব। তো আমরা মোট 30টার মতো ডেটা সলভ করব, তাহলে আমাদের সমস্ত রকমের ডেটার আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আজ আমরা এখানে প্রথম ক্লাসে, অর্থাৎ প্রথম ডেটা ক্লাসে দুটি ডেটা সলভ করব। ডেটার সলিউশনগুলো ভালো করে ফলো করতে হবে, তাহলে ডেটা কীভাবে সলভ করতে হয় সেই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা আসব ডিসেম্বর 2004, একটি সিম্পল ডেটা 2004 এর ডিসেম্বরে নেট এক্সামে এটা এসেছিল। তো প্রথমে ডেটাটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। প্রথম এই যে টেবিলের মানে এই বার গ্রাফের যে লাইনটা রয়েছে এটা ভালো করে পড়তে হবে। স্টাডি দ্য ফলোয়িং গ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স 1 to 3, অর্থাৎ এখানে বিশেষ কিছু বলা নেই। তো এবার আমরা দেখছি যে এই বার গ্রাফ রয়েছে, ভার্টিক্যাল বার ওপর দিকে। তো তিনটি প্রোডাক্ট রয়েছে, কি একটা ডিউ ড্রপ, একটা কুল সিপ আর একটা পিপ আপ। তিনটি প্রোডাক্টের কালার যথাক্রমে দেওয়া আছে। একটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট, সেটা হচ্ছে ডিউ ড্রপ, একটা হচ্ছে ব্ল্যাক শেডেড, সেটা হচ্ছে কুল সিপ, আর একটা হচ্ছে লাইট শেডেড, সেটা হচ্ছে পিপ আপ। অর্থাৎ এই ছবি থেকে আমরা বুঝে নিতে পারবো। এখন প্রশ্ন হলো, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সেল অফ পিপ আপ দ্য ম্যাক্সিমাম, অর্থাৎ পিপ আপ প্রোডাক্টের সেল কোন বছরে ম্যাক্সিমাম হয়েছে এটার। তো এই যে সেলগুলো রয়েছে, এটা পিপ আপ, এটা পিপ আপ, এইভাবে আমরা এগুলোকে চোখে দেখে আমরা বুঝতে পারছি যে এখানে যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু পার্সেন্টেজ ভ্যালু তো নয়, এগুলো হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। তাহলে এইভাবে যদি একটা লাইন আমরা টেনে দিই তাহলে দেখতে পাবো যে কোনটা ম্যাক্সিমাম, অর্থাৎ সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে বেশি হচ্ছে এটা হচ্ছে সবথেকে বড়। খুব সহজ একটি ডেটা, অর্থাৎ সহজেই আমরা জানতে পারছি যে এটা সবথেকে বড়। চোখে দেখেই বোঝা যাচ্ছে যে 1989-এ পিপ আপ এর সেল ম্যাক্সিমাম। তাহলে এখানে অপশনের মধ্যে নেই, তাহলে অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট আমরা আসবো কোশ্চেন নাম্বার 2। ইন দ্য কেস অফ হুইচ সফট ড্রিঙ্ক, এগুলো হচ্ছে এক একটা সফট ড্রিঙ্কের প্রোডাক্ট, ওয়াজ দ্য এভারেজ অ্যানুয়াল সেল ম্যাক্সিমাম ডিউরিং দ্য পিরিয়ড 88 to 93। তো 88 থেকে 93 পর্যন্ত যে সেল, তার কোন প্রোডাক্টের ক্ষেত্রে সেলের এভারেজটা ম্যাক্সিমাম। তো এখানে আমরা প্রথমেই পিপ আপ দেওয়া আছে। তো প্রথমে আমরা ডিউ ড্রপ নিয়ে শুরু করব, তারপর কুল সিপ, তারপর পিপ আপ, যেভাবে ছবিতে আছে। তো প্রথমে আমরা যদি ডিউ ড্রপ নিয়ে শুরু করি, ডিউ ড্রপের এভারেজ কী করে পাবো, হচ্ছে 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে আবার 15, তারপর হচ্ছে 30, তারপর 25। এভারেজ করতে হবে। এভারেজ মানে টোটাল করার পর কতগুলো নাম্বার আছে, 1 2 3 4 5 6, 6 বছর, 6 দিয়ে ডিভাইড করতে হবে। অর্থাৎ এটাকে আমরা ক্যালকুলেট করব এইভাবে। তো এটা 10 30 40 40 50 90 আর 3 12 120, 120/6। সিমিলারলি ডিউ ড্রপ যেভাবে করলাম সেভাবে আমরা এরপরে কুলসিপ করতে পারি। কুলসিপ কত আছে, 25 + 7 + 20 + 20 + 25 + 30, এভাবে করে নিতে পারি। অর্থাৎ এগুলোকে আমরা অ্যাড করে নেব। 25, 7টাকে এখন বাদ রাখছি, 20, 45, 65, 90, 127, এরকম কিছু একটা হচ্ছে। ক্যালকুলেশনটা ভালো করে দেখবে,
ক্যালকুলেশন আমার ভুল হতেও পারে। নেক্সট হচ্ছে দেখব আমরা আর একটা কী আছে, কুলসিপ হলো, ডিউড্রপ হলো, পিপ আপ। তো নেক্সট হচ্ছে 30, 35, 65, 95, 120, 120, তারপর 140, 160। এটা হচ্ছে 160 ডিভাইডেড বাই 6। এখন প্রশ্ন হলো যে এটা তো ডিউড্রপ, এটা হচ্ছে কুলসিপ, আর এটা হচ্ছে পিপ আপ, এর মধ্যে কার এভারেজটা ম্যাক্সিমাম? এই যে 6 দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করতে হচ্ছে, আমরা যদি কাটাকাটি না করি অর্থাৎ 6গুলোকে যদি ইগনোর করি তাহলে কোনটা ম্যাক্সিমাম? এটা হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ পিপ আপ। তাহলে অ্যান্সার হবে পিপ আপ অনলি, এ অ্যান্সার হবে পিপ আপ অনলি। আর যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে প্রত্যেকটা নাম্বারকেই তো 6 দিয়ে ডিভাইড করছে, তাহলে যে ম্যাক্সিমাম ছিল সেই ম্যাক্সিমাম থাকবে। এবার প্রশ্ন হলো যে এখানে দুটো করে অপশন কেন ছিল? কুলসিপ অ্যান্ড ডিউড্রপ, যদি কোনো ক্ষেত্রে এমন রেজাল্ট আসতো যে দুটি অ্যান্সার সেম, অর্থাৎ ধরা যাক পিপ আপের রেজাল্ট এসছে, পিপ আপের এভারেজ এসছে 30, অন্যদিকে ডিউড্রপেরও রেজাল্ট এসছে 30, তাহলে সেক্ষেত্রে দুটো অ্যান্সার হতো। সেই জন্যে অপশন সিতে দুটো অ্যান্সার রয়েছে, অপশন ডিতে দুটো করে অ্যান্সার রয়েছে। তাহলে এভারেজ বের করে আমাদেরকে এভাবে সলভ করতে হবে। নেক্সট লাস্ট কোশ্চেন নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ড্রপ ইন দ্য সেল অফ পিপ আপ ইন 1990 ওভার দ্য সেল অফ 1989? তাহলে 89-এ পিপ আপের যে সেল, তার থেকে 90-তে সেলটা কতটা ড্রপ করেছে, ফল করেছে। প্রথমে আমরা ড্রপটা বের করে নেব, দেখি যে ড্রপ কী করে বের করতে হয়। ড্রপ মানে হচ্ছে কতটা ফল করেছে। 89-এ পিপ আপের সেল হয়েছিল 35, আর 90-তে সেল হয়েছে 30, তাহলে কমেছে কতটা? কমেছে মাত্র 5। এটা হচ্ছে ড্রপ। এবার পার্সেন্টেজ ড্রপ বলেছে, পার্সেন্টেজ যেটা কমছে সেটা কার ওপরে কমছে, কোথা থেকে কমছে? 35 থেকে কমছে, তাহলে তাকে 35 দিয়ে ডিভাইড করতে হবে। আর পার্সেন্টেজ করার জন্য জানি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এটা আমরা ক্যালকুলেট করলেই আমরা বের করে নিতে পারবো। এটাকে অ্যাপ্রক্সিমাইজ করতে হবে 14 পয়েন্ট সামথিং, অর্থাৎ অ্যান্সার হবে 14C এভাবে। তো এটার নর্মাল ফর্মুলা যেটা আমরা ইউজ করে থাকি, পার্সেন্টেজ ড্রপ করা বা পার্সেন্টেজ ইনক্রিজ করা, ইনক্রিজ আর ড্রপ ফর্মুলা হচ্ছে একই। কি ফর্মুলা? যে ফাইনাল ভ্যালু, এই যে দুটো ভ্যালুর মধ্যে আমরা কম্পেয়ার করছি, এই দুটো ভ্যালুর মধ্যে কোনটা ফাইনাল ভ্যালু, এটা আগে ছিল, এটাকে আমরা জানতে চাইছি। তাহলে ফাইনাল ভ্যালু হচ্ছে 30 মাইনাস ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু কোনটা? 35, যেটা আগে ছিল, ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু 35 ইন্টু 100, এটা হচ্ছে ফর্মুলা। রেজাল্ট একই আসবে -5, মাইনাসটাকে ইগনোর করব, মাইনাস এসছে মানে ড্রপ করেছে, আর প্লাস এলে বুঝতাম যে ইনক্রিজ হয়েছে। 35 মাইনাসটাকে নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, মাইনাস এসেছে মানে কমেছে, আর কিছু না। তো এটা হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু, পার্সেন্টেজে অ্যান্সার আসবে, একই সেম জিনিস এসছে। ফর্মুলাটা কি? ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু বা প্রিভিয়াস ভ্যালু ডিভাইডেড বাই প্রিভিয়াস ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100। এটা ফর্মুলা, এটা পার্সেন্টেজ করানোর সময় বলা হয়ে গেছে, সেজন্যে পার্সেন্টেজের ম্যাথগুলো একটু ভালো করে ফলো করতে হবে। তাহলে এটা হচ্ছে 14% অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো ডেটা 2, অর্থাৎ সেকেন্ড ডেটা, যেটা এসেছিল ডিসেম্বর 2005। এটাও আমরা পড়ে নেব। স্টাডি দ্য ফলোয়িং গ্রাফ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন 1 to 4 to 8, অর্থাৎ এখানেও বিশেষ কিছু বলা নেই। এই লাইনের মধ্যে কিন্তু অনেক কিছু কথা বলা থাকে কোনো কোনো ডেটার ক্ষেত্রে, এখানে কিন্তু সে তেমন কিছু বলা নেই। এবার আমরা দেখে নেব টেবিলের মধ্যে কি বলা আছে। যে কোয়ান্টিটি ইন লাখটিনস, এই যে এইরকম শেড, অর্থাৎ একটু লাইট শেড
ভেরি লাইট শেড, সেটা কোয়ান্টিটি ইন লাখ টিনস অর্থাৎ টিন। আর ব্ল্যাকটা কি? ব্ল্যাকটা হচ্ছে ভ্যালু ইন ক্রোর অফ রুপিস, অর্থাৎ যে সমস্ত কোনো কিছু প্রোডাক্টের কথা বলা হয়েছে সেই প্রোডাক্টের কোয়ান্টিটি দেওয়া রয়েছে লাখ টিনে আর ভ্যালু দেওয়া রয়েছে ক্রোর রুপিসে। সেটা অর্থাৎ এখানে ইউনিটটা কিন্তু দু রকম, একটা হচ্ছে লাখ, একটা হচ্ছে ক্রোর। তাই এই ইউনিটের প্রবলেম কিন্তু এখানে আসবে এবং সেটাকে সলভ করতে হবে। তো প্রথম প্রশ্নে দেখা যাক, ইন হুইচ ইয়ার দ্য ভ্যালু পার টিন ওয়াজ ম্যাক্সিমাম। অর্থাৎ ভ্যালু পার টিন বের করবো আমরা কিভাবে, অর্থাৎ এক একটা টিনের ভ্যালু কত, ধরা যাক 10টি টিন রয়েছে, দাম হচ্ছে 200 টাকা। তো কি করব আমরা, 10টি টিন দাম হচ্ছে রুপিস 200। তো একটি টিনের দাম আমরা কি করে বের করব, 200 টাকাকে টিনের সংখ্যা দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব অর্থাৎ 20 টাকা। এক একটা টিনের দাম হচ্ছে 20 টাকা। তো সেইভাবে ভ্যালু পার টিন মানে হচ্ছে প্রাইসটা হবে ভ্যালু ইন রুপিস, ফর্মুলা হচ্ছে ভ্যালু ইন রুপিস, রুপিসে যে ভ্যালুটা দেওয়া আছে ডিভাইডেড বাই নাম্বার অফ টিন, কতগুলো টিন ইউজ হয়েছে, নাম্বার অফ টিনস, এটাই হবে ভ্যালু পার রুপিস। তো এখানে আবার বলা হয়েছে ওপরে ভ্যালু ইন রুপিসটা কিন্তু কি ক্রোর, কোটিতে, আর নিচে এই টিনের সংখ্যাটা হচ্ছে লাখ, এটাও মাথায় রাখতে হবে। তো আমরা সলভ করে দেখি 95-এ কী হয়। 95-এ হচ্ছে 150 ক্রোর ভ্যালু মানে টাকা পেয়েছে, আর টিনের সংখ্যা ছিল 100 লাখ। নেক্সট 96-এ হচ্ছে 150 ক্রোর কোটি আর 75 লাখ। 98-এ 400 ক্রোর আর ভ্যালু হচ্ছে 160 লাখ। 1999-এ 500 ক্রোর, ভ্যালু হচ্ছে টিন হচ্ছে 200 লাখ। এবার আমাদেরকে যেটা সলভ করতে হবে সেটা হচ্ছে এইগুলোর মধ্যে কোনটা ম্যাক্সিমাম। আমাদেরকে এখানে জানতে চাইনি যে কত টাকা ভ্যালু হয়েছে অমুক বছরে, তাই আমরা ভ্যালুগুলো কাটাকাটি করে বের করবো এমনটা নয়। ভ্যালু বের করার নিয়ম হচ্ছে, যদি এক্স্যাক্টলি ভ্যালু বের করতে বলতো, ফর এক্সাম্পল যদি আমরা লাস্টেরটাকে নিই তাহলে এটা এইভাবে বের করতে হতো, 500 ক্রোরের জন্য কতগুলো শূন্য হয়, ক্রোর মানে হচ্ছে 10⁻7, 7টা জিরো হবে, আর লাখ এর জন্য হবে 200 ইন্টু 10⁵, অর্থাৎ 5টা জিরো হবে, 10-এর পিঠে 1-এর পিঠে 5টা জিরো হবে। অর্থাৎ এইভাবে কাটার পর এখানে 2টি জিরো কিন্তু পড়ে থাকবে, 7টা জিরো ছিল, 5টা জিরো কেটে দিয়েছি, 2টি জিরো পড়ে থাকবে। তাহলে এটা অ্যান্সার, এক্স্যাক্টলি যদি অ্যান্সারটা বের করতে বলতো তাহলে আমাদেরকে এইভাবে করতে হতো, 50000 ডিভাইডেড বাই 200, এটা কাটাকাটি করার পর আমরা যেটা পেতাম সেটা হচ্ছে 250। এটা হচ্ছে ভ্যালু পার টিন ইন 1999, কিন্তু এরকম ডেটা আমাদেরকে বের করতে বলেনি, আমরা এটা ক্যালকুলেট করব না। আমরা কি করব, কোন বছরে মিনিমাম বলেছে, সরি ম্যাক্সিমাম নয়, মিনিমাম। তো কোন বছরে সবচেয়ে কম সেটা যদি বের করে দিই তাহলেই হবে, আর কোনো ঝামেলা থাকবে না। তো 150কে ক্রোর বা লাখ ইউনিটগুলোকে আমরা চেঞ্জ করব না, আমরা ধরে নিচ্ছি যে সবগুলোর সেম ইউনিট, সবগুলোরতে সেম ইউনিট, ক্রোর পার লাখ। তো এটাকে আমরা করে নিচ্ছি কি, কাটাকাটি না করে পয়েন্টে করে নিচ্ছি, 1.5। 150কে পয়েন্ট করলে এই দুটো জিরোর জন্য পয়েন্ট বাঁ দিকে দু ঘর সরে আসবে, এটা 75কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 150। আর এটা যদি করা হয়, একটা জিরো কেটে যাবে, 4×4 16, 8×2 16 আর 8×5 40, 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3.2।
আর এটা হচ্ছে দুটো করে জিরো কেটে দেবো, 5কে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 3.2, অর্থাৎ দুটোই সেম আছে। তাহলে এখন আমাদের বলেছে কোনটা মিনিমাম। ম্যাক্সিমাম বলে কিন্তু দুটো অ্যান্সার আসতো, দুটো সেম এসছে, কিন্তু মিনিমাম মানে হচ্ছে সব থেকে কম হচ্ছে এটা, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 2 বেশি, তো এটা 3.2, এটা হচ্ছে 3.2, এগুলো বেশি। সরি, এটা বোধহয় ভুল বলছি, এটা 3.5 হবে, এগুলো 3.5 হবে। তো 1.5 এটা হচ্ছে মিনিমাম, 1.5 মানে হচ্ছে 1995, তাহলে অ্যান্সার হচ্ছে 1995। ওই বছরে ভ্যালু পার টিন, এক একটা টিনের দাম কিন্তু মিনিমাম ছিল। নেক্সট আমরা যেটাতে আসবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টিনস এক্সপোর্টেড ইন 1997 অ্যান্ড 98। তাহলে 97-এ যে টিন এক্সপোর্ট করা হয়েছে আর 98-এ যে টিন এক্সপোর্ট করা হয়েছে তাদের ডিফারেন্স কত। এই ব্ল্যাক কালারে যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালু ইন ক্রোর রুপিস, তাহলে টিনের সংখ্যা হচ্ছে 150 আর 160। তাহলে আমরা ডিফারেন্স করব, 160 হচ্ছে 98-এ 160 টিন এক্সপোর্ট করা হয়েছে, আর 97-এ 150 টিন এক্সপোর্ট করা হয়েছে, তাহলে মাইনাস করে নিলাম, অ্যান্সার হলো 10। তাহলে এখন যদি আমরা অপশন এটাকে চুজ করে বসি তাহলে এটা হবে সব থেকে বড় ভুল, কারণ এখানে যেটা বলেছে হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টিনস এক্সপোর্টেড, তাহলে টিন এক্সপোর্ট 97 আর 98-এর টিন এক্সপোর্টের ডিফারেন্স বের করতে বলেছে। আমরা কিন্তু ইউনিটটা দিইনি, ইউনিট কত, ইউনিট কিন্তু ভ্যালুটা হচ্ছে লাখ, বলেই দেওয়া আছে ইউনিট ভ্যালুটা হচ্ছে, সরি কোয়ান্টিটিটা হচ্ছে লাখ টিন। তাহলে এটাকে আমরা এইভাবে 10 লাখ টিন বলতে পারি। তাহলে 10 লাখ টিন মানে হচ্ছে কোনটা 10 লাখ দেখতে হবে, 10 লাখ মানে হচ্ছে 10-এর পরে 5টা জিরো, তাহলে মোট 6টা জিরো হবে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 10 লাখ। তাহলে অপশন হচ্ছে, রাইট অপশন হচ্ছে ডি, কেননা এই লাখটাকে কনসিডার করতে হবে, শুধু 10 অ্যান্সার হবে না। নেক্সট হচ্ছে যে কোশ্চেন নাম্বার আমরা আসবো 6, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ইনক্রিজ ইন এক্সপোর্ট ভ্যালু ফ্রম 95 টু 99। তাহলে 95 থেকে 99-এ পার্সেন্টেজ ইনক্রিজ এক্সপোর্ট, এ পার্সেন্টেজ ইনক্রিজ অ্যাপ্রক্সিমেটলি কত। তো এটা ফর্মুলা হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100, এটা হচ্ছে ফর্মুলা। তো এইভাবে ফর্মুলাতে আমরা যদি বের করি তাহলে ফাইনাল ভ্যালু কত, 99-এ আমরা দেখব আমাদেরকে বলেছে শুধু এক্সপোর্ট ভ্যালু, তাহলে এক্সপোর্ট ভ্যালু 99-এ হচ্ছে 500, ভ্যালু হচ্ছে ব্ল্যাক কালারটা। নেক্সট হচ্ছে মাইনাস ইনিশিয়াল ভ্যালু, 95-এ হচ্ছে 150 মাইনাস 150 ডিভাইডেড বাই ইনিশিয়াল মানে হচ্ছে 150 ইন্টু 100, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো 500 থেকে 150 মাইনাস করলে হচ্ছে 350 ডিভাইডেড বাই 150 ইন্টু 100, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তো অ্যাপ্রক্সিমাইজেশন করতে হবে, একটা করে জিরো কেটে দিলাম, ওপরে 7 নিচেতে 3, 7কে 3 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে হচ্ছে 3 2 যা 6, 1 থাকবে, 3 3 যা 9, 3 3 যা 9, 3 3 যা 9, 3 3 যা 9, এভাবে চলতে থাকবে। তো পয়েন্ট জিরো দিয়ে, দুটো জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে পয়েন্ট এখানে চলে আসবে, অর্থাৎ 233.33 এরকম অ্যান্সার। কিন্তু ওই রকম অ্যান্সার এখানে নেই। 233 যদি অ্যাপ্রক্সিমাইজেশন করা হয়, যদি বলতো যে 230, তাহলেও আমরা মেনে নিতে পারতাম যে কাছাকাছি রেজাল্ট, কিন্তু সেরকম কাছাকাছি রেজাল্ট একটাও নেই, তাহলে অ্যান্সার হচ্ছে নান অফ দিস। নেক্সট আমরা আসবো
Question number 7. What was the approximate drop in export quantity? Quantity মানে হচ্ছে টিনের সংখ্যা, কোয়ান্টিটি পরিমাণ, from 95 to 96। ওই একই রকম আগে যেটা আমরা ব্ল্যাক কালারটা করলাম, এটা 95 থেকে 96-এ করতে হবে, এবং এটা এই হোয়াইট কালারেরটা করতে হবে, মানে টিনের সংখ্যা। পার্সেন্টেজ ড্রপ মানে কি দেখছি, ফাইনাল কত, ফাইনাল হচ্ছে 75 মাইনাস ইনিশিয়াল কত, এই দুটোর চেঞ্জ দেখব আমরা। ইনিশিয়াল হচ্ছে 100, ফাইনাল হচ্ছে 75, ইনিশিয়াল হচ্ছে 100। কার উপরে পার্সেন্টেজ হচ্ছে, এটা মুখে মুখেই করে দেওয়া যায়, কেননা 100 থেকে যখন কোনো সংখ্যা কমে সেটাই পার্সেন্টেজ। 100 থেকে কতটা কমেছে, 25 কমেছে, মানে 25%, না দেখেই বলে দেওয়া যায়। কিন্তু যদি ফর্মুলাতে করে আমরা এইভাবে হবে, মাইনাস ইন্টু 100 হতো এখানে, এটা হবে 25 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, এটা হবে মাইনাস, কাটাকাটি করলে হবে 25, অর্থাৎ -25 মানে হচ্ছে 25% ড্রপ করে যাওয়া, ফল করে যাওয়া, সেটাই হচ্ছে মাইনাস সাইন দ্বারা বোঝানো হয়। তাহলে অ্যান্সার হবে সি, অর্থাৎ 25, 7-এরটা ড্রপ করেছে। নেক্সট আমরা আসব কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ দেখব, ইফ ইন 98 the tins were exported at the same rate per tin as that in 97। এই জায়গাটা অর্থাৎ ডেটার বেশির মারপ্যাচটা থাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজে, এই জায়গাটা বুঝতে হবে। বলতে চাইছে ইন 98 অর্থাৎ 98 সালে দ্য টিনস ওয়ার এক্সপোর্টেড, ইফ যদি বলা আছে, যদি 98 সালে যে টিনগুলো এক্সপোর্ট করা হয় কি রেটে, না 97-এ যে রেটে, অ্যাজ দ্যাট 97 যে রেটে, সেম রেট অ্যাজ পার টিন অ্যাজ দ্যাট ইন 97, অর্থাৎ 97-এ যে রেটে টিনগুলো বিক্রি করা হয়েছে সেই রেটে যদি 98-এও বিক্রি করা হয়, হোয়াট উড বি দ্য ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে টাকার সংখ্যা কত হবে, অফ এক্সপোর্ট ইন 98। তাহলে 98 সালে কত টাকার এক্সপোর্ট হবে। আমরা দেখছি যে 98 সালে 400 crore বিজনেস হয়েছে, এক্সপোর্ট হয়েছে, কিন্তু এটা তো আলাদা রেটে বিক্রি হয়েছে। আমরা জানতে চাইছি যে এই রেটে যদি বিক্রি করা হয় তাহলে 98 সালের এই টাকাটা কত হবে। তো আমরা প্রথমেই তাহলে 97 সালে 97-এর ভ্যালু পার টিনটা বের করে নেব। 97-এ ভ্যালু পার টিন কত আমরা প্রথমেই দেখে নেব, যে 1997 সালে 330 crore কোটি টাকা বিজনেস হয়েছে, ভ্যালু এক্সপোর্ট হয়েছে, আর টিনের সংখ্যা ছিল 150 লাখ। ঠিক আছে, এরপর এটা হচ্ছে ভ্যালু পার টিন। ভ্যালু পার টিন মানে হচ্ছে টোটাল ভ্যালুজ, টোটাল কত টাকার বিক্রি হয়েছে বাই কতটা টিন হয়েছে, নাম্বার অফ টিন। প্রথম প্রশ্নটাতেই আমরা এটা করেছি, সলভ করেছি, এটা হচ্ছে ভ্যালু পার টিন। তো এটাই আমরা বের করেছি। এবার ক্রোরটাকে কোটির জন্য 7টা জিরো আর লাখের জন্য 5টা জিরো বসানোর এখানে দরকার নেই, কেননা এর পরের অংশেই গিয়ে আমাদের কাটাকাটি হয়ে যাবে, সেই জন্য আমরা এটা করতে চাইছি না। আর এইভাবেও যদি এটাকে 7টা জিরো করে কোটিটাকে, ক্রোরটাকে যদি কেটে দিই আর 5টা জিরো দিয়ে যদি করি, একই রেজাল্ট আসবে। নেক্সট আমরা করব, এটা হচ্ছে ভ্যালু পার টিন, এটা হচ্ছে রেট। এই টাকা, এটা ধরা যাক এটা 5 টাকা, এটা যদি 5 টাকা হয় তাহলে 5 টাকা দরে 1998 সালে কতগুলো টিন বিক্রি হয়েছে, টিন বিক্রি হয়েছে 160। তাহলে একটা টিনের দাম যদি 5 টাকা হয় তাহলে 160টা টিনের দাম গুণ করে দেব, আমরা সিম্পলি জানি। তো আমরা এখানেও তাই করব। এটা হচ্ছে রেট, এই সার্কেলের মধ্যে যেটা আছে এটা রেট, 160 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 160 তো শুধু 160 নয়, লাখ। এরপর আমরা কাটাকাটি করব, এই লাখ কেটে যাবে, 0 0 কেটে যাবে। এরপর এটা কাটাকাটি করতে হবে, 15 2 30,
15 দুয়ে 30 ইন্টু 16, ওপরে কিন্তু ক্রোর পড়ে আছে, তাহলে 16 দুয়ে 32, আবার 16 দুয়ে 32, অর্থাৎ 3, 5, 2, 352 ক্রোর। ক্রোর ইউনিটটা কিন্তু কোটি রয়েছে, তাহলে 352 কোটি টাকার বিক্রি হবে যদি 97 সালের যে ভ্যালু পার টিন, অর্থাৎ 97 সালে যে টাকা যে দরে বিক্রি করা হয়েছে, যে রেটে বিক্রি করা হয়েছে, সেই রেটে যদি 98 সালের প্রোডাক্ট বিক্রি করা হয়, তাহলে কিন্তু সেটা 400 কোটি টাকা হতো না, সেটার ভ্যালু হতো 352 কোটি টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। তো ডেটা ইন্টারপ্রিটেশন ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই। প্রথম ডেটা ইন্টারপ্রিটেশন আজ সহজ করে করানো হলো, এগুলো সলিউশন শিট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো ভালো করে কোশ্চেনগুলো বুঝতে হবে, তাহলেই কিন্তু ডেটা সলভ হয়ে যাবে। আর যে 30টা ডেটা সলভ করাবো সেগুলো ভালো করে ফলো করো, তাহলে ডেটাতে আর কোনো প্রবলেম থাকবে বলে মনে হয় না। থ্যাংক ইউ।